এই বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমরা এরোল এবং বিরোল নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা অত ইম্পর্টেন্ট কিছু না, তবে আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন কন্টেন্ট ক্রিয়েশন কিংবা ফিল্ম মেকিংয়ে, হয়তো আজকের ভিডিও থেকে আপনি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাবেন। আপনি যদি একটু ভিডিও ফিল্ম মেকিং ইত্যাদি নিয়ে রিসার্চ করে থাকেন, এরোল বিরোল এই শব্দ দুইটা কিন্তু আমি বারবার শুনেছেন, রাইট? তখন এই দুইটা শব্দ দিয়ে আসলে কী বোঝানো হয়? আমরা যখন ভিডিও করছি এরোল জিনিসটা কি, বিরোল জিনিসটা কি, এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আসুন আসলে প্রথমেই হিস্টোরি থেকে আমরা শুরু করি। এটার উৎপত্তি স্থান কোন জায়গায়? আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, আগের দিনে যে ভিডিওগুলো ধারণ করা হতো তখন কিন্তু এরকম ডিজিটাল ক্যামেরা ছিল না। আমরা চাইলেই এখন মেমোরি কার্ডে আমাদের ভিডিওগুলো সেভ করে রাখতে পারি। তো তখনের যে ক্যামেরাগুলো ছিল সেখানে কিন্তু মেমোরি কার্ডের বদলে সেখানে টেপ ব্যবহার করা হতো, সেই টেপে ভিডিওগুলো রেকর্ড করা হতো। এখন যখন এডিট করা হচ্ছে তখন কিন্তু দেখা যেত একটা ক্যামেরা থেকে এক ধরনের ভিডিও আসছে, আরেকটা ক্যামেরা থেকে আরেক ধরনের ভিডিও আসছে। যিনি এডিটর ছিলেন তিনি আসলে যে ফিল্মটা রয়েছে সেটার যে ইমপারফেকশনগুলো রয়েছে সেগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিতেন এবং পরবর্তী সময় সেই জায়গাগুলোকে টেপ দিয়ে জুড়ে দিতেন, যাতে করে ওই জায়গায় যে অবস্থাটা রয়েছে সেটা সিমলেস একটা কাট থাকে, সেখানে ইমপারফেকশনগুলো না থাকে। তো অনেক সময় সেই ইমপারফেকশনগুলোকে ঢাকার জন্য দ্বিতীয় আরেকটা ক্যামেরার অ্যাঙ্গেল যোগ করা হতো, কিংবা যে বিষয়ে কথা বলছে সেই বিষয়ের কনটেক্সট দেওয়ার জন্য অন্য একটা ভিডিও ব্যবহার করা হতো। সেটা ডিফারেন্ট একটা টেপ থেকে আসতো, সেটাকে আসলে বিরোল বলা হতো। মেইন যে ক্যামেরা সেটাকে এরোল বলা হতো, মানে মেইন ক্যামেরার যে ফিল্ম রোল ছিল সেটাকে এরোল বলা হতো, এবং সেকেন্ড যে ক্যামেরা ছিল সেটাকে বিরোল বলা হতো। তো এখনকার সময় কিন্তু এরোল বিরোল আসলে আমরা যেটা বলি সেটা কিন্তু ওই জায়গা থেকেই আসছে। এখন যেহেতু আমরা ডিজিটালভাবে ভিডিওটাকে রেকর্ড করি, এখন কিন্তু রোলের ব্যাপারটা নেই, তবে কনসেপ্ট কিন্তু সেম রয়েছে। আমরা যখন কোনো ভিডিও ধারণ করছি, আপনি যখন এরকম টকিং হেডশট টাইপের ভিডিও করছেন কিংবা আপনি যখন কোনো ডকুমেন্টারি করছেন, মেইন যে ক্যামেরা রয়েছে, যে ক্যামেরা দিয়ে আপনি ন্যারেটিভটা রেকর্ড করছেন কিংবা স্টোরি টেলিং যেটা দিয়ে হচ্ছে সেটাকে আসলে এরোল বলছি। এই ভিডিওটার সাথে যদি তুলনা করেন, আমি এখন কথা বলছি যে ক্যামেরাতে তাকিয়ে, সেটাকে এরোল আমরা ক্যামেরা বলছি বা ক্যামেরা অ্যাঙ্গেল বলছি। এখন আমি যে বিষয়ে কথা বলছি, সাপোজ আমি এখন বলছি আগের দিনের ক্যামেরার কথা, আগের দিনের ফিল্ম রোলের কথা, আগের দিনে কীভাবে এডিট করতো এই বিষয়গুলো বলছি। এখন যে ভিডিওগুলো আপনারা দেখলেন এই মাত্র, ওই জিনিসটাকে আমরা বিরোল বলবো। আমি যে বিষয়ে কথা বলছি সেই বিষয়ের কনটেক্সট দেওয়ার জন্য, সেটাকে সাপোর্ট করার জন্য আমি যদি দ্বিতীয় কোনো ক্যামেরা অ্যাঙ্গেল কিংবা কোনো ছবি কিংবা ভিডিও ব্যবহার করি, সেটাকে কিন্তু আমরা বিরোল বলবো। এখন বিরোল আমরা কেন ব্যবহার করব? বিরোল ব্যবহার করার বিভিন্ন কারণ থাকতে পারে। মেন যে কারণ সেটা হলো, আপনি যে ভিডিওটা ধারণ করছেন সেখানে অনেক ইমপারফেকশন থাকবে, সেগুলোকে আপনি কাট করে দেবেন। সাপোজ এই ভিডিওতে আপনি দেখতেই পাচ্ছেন, এই ভিডিওতে অনেক জায়গায় ইমপারফেকশনগুলো রয়েছে। তো এইখানের এই অংশগুলো যদি আমি ডিলিট করে দিই, দেন যদি আমি ভিডিওটা প্লেব্যাক করি, তখন একটা জাম কাট দেখা যাবে। তো সেই জিনিসটাকে ঢেকে রাখার জন্য কিন্তু আমরা বিরোল ব্যবহার করতে পারি, যাতে করে ওই কাটের যে অংশটুকু বোঝা না যায়। দ্বিতীয় যে কারণ সেটা হতে পারে, আপনি যখন কোনো ভিডিও ধারণ করছেন, অনেক বড় যদি ভিডিও হয়ে থাকে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা ভিডিও। এখন এইটা যদি আমরা প্লে দেই, সেক্ষেত্রে যারা ভিউয়ার রয়েছে, অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু খুব বেশি তাড়াতাড়ি বোর্ড হয়ে যেতে পারে। তো আমাদের হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার রয়েছে, সেটা হলো আমরা খুব বেশিক্ষণ কিন্তু অ্যাটেনশন ধরে রাখতে পারি না, খুব তাড়াতাড়ি বোর্ড হয়ে যায়। তো আমাদের ওই জিনিসটাকে যাতে খুব বেশি আমরা তাড়াতাড়ি বোর্ড না হয়ে যায়, আপনার যারা ভিউয়ার্স রয়েছে, অডিয়েন্স রয়েছে, তারা বোর্ড যাতে না হয়ে যায়, ওই জিনিসটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আপনারা ডিফারেন্ট ক্লিপ কিংবা ছবি দিয়ে কিন্তু সেই কনটেক্সটটা বোঝাতে পারেন, যাতে করে তারা অ্যাটেনশনটাকে ধরে রাখতে পারে। এতে করে আপনার ভিডিওটা আরও বেশি কিন্তু এঙ্গেজিং হয়ে যাবে। এরপরের যে বিষয়টি সেটা হলো, আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়ের যে কনটেক্সট রয়েছে সেটা আমাদের অডিয়েন্সকে দেওয়ার জন্য কিন্তু আমরা বিরোল ব্যবহার করতে পারি। হয়তো আমি আমার শৈশব নিয়ে কথা বলছি, এখন আমার শৈশবের যে কনটেক্সট সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু আমার শৈশবের কোনো যদি ভিডিও থাকে কিংবা ছবি থাকে সেটাকে দেখাতে পারি, সেটাও কিন্তু বিরোল হতে পারে। এতে করে যেটা হবে, আপনার যারা অডিয়েন্স রয়েছে, আপনি যে সম্পর্কে কথা বলছেন, আপনার স্টোরি টেলিংয়ে যে জিনিসটা থাকবে, আপনার ন্যারেটিভে যে জিনিসটা থাকবে, সেটা সম্পর্কে বেটার একটা আইডিয়া পাবে আপনার অডিয়েন্সরা। তো এইভাবে কিন্তু আপনারা বিরোল ব্যবহার করে আপনাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আরেকটু ইন্টারেস্টিং করতে পারেন। ইউটিউব আমাদের কাছে সবসময় এঙ্গেজিং ভিডিও চায়, এবং এঙ্গেজিং ভিডিও যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু বিরলের কোনো জুড়ি নেই। আপনি বেশি বেশি যদি বিরল যুক্ত করতে পারেন আপনার ভিডিওতে, সেটা আরও বেশি বেশি এঙ্গেজিং হবে, আপনার যে অডিয়েন্স রয়েছে সেটা আরও বেশি বেশি উপভোগ করবে, আপনার ভিডিওর যে ওয়াচ টাইম বা অডিয়েন্স রিটেনশন সেটাও কিন্তু বেড়ে যাবে। সো আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন। তো এই ছিল আজকের ছোট ভিডিও এরোল এবং বিরল নিয়ে। আশা করি আপনারা এই ভিডিও থেকে যে ইনফরমেশনগুলো সেগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় নিচে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, সেক্ষেত্রে আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, ফিল্ম মেকিং, ক্যামেরা, অডিও, লাইটিং ইত্যাদি বিষয় যদি আপনাদের আগ্রহ থেকে থাকে, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।